হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ নতুন সিলেবাস যে শুরু হয়েছে তোমাদের, সেই নতুন সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় নাম্বার কবিতাটি লালন শাহ ফকিরের গান, যেটি লিখেছেন লালন শাহ। তো প্রথমেই এই লালন শাহ সম্পর্কে আমরা একটু জেনে নেব। লালন শাহ, যিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন, কেউ কেউ তাকে ফকির লালন, কেউ বা লালন সাই, কেউ বা লালন শাহ, আবার অনেকেই মহাত্মা লালন নামও দিয়েছিলেন। তিনি 17ই অক্টোবর 1774 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন সেই 17ই অক্টোবর 1890 সালে। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক ছিলেন, মানবতাবাদী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং দার্শনিক ছিলেন। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসাবে বিবেচনা করা হয় এবং তার গানগুলি 19 শতকে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। এই মানবতাকেই তিনি এই কবিতায় প্রকাশ করেছেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। লালনের এই জন্ম কোথায় তা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় যে লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার, অর্থাৎ বর্তমান যেটি বাংলাদেশ নামে পরিচিত, সেই বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কোনো লালন গবেষক মনে করেন, অর্থাৎ যারা লালনকে নিয়ে গবেষণা করেছেন তারা অনেকে মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চোপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। এই মতের সাথেও কিন্তু অনেক অমিল আছে। তিনি অনেকগুলি গান লিখেছিলেন। তার গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো খাঁচার ভিতরে, অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আরশিনগর প্রভৃতি কিন্তু আজও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। লালনের মৃত্যু হয়েছিল 1890 সালের 17ই অক্টোবর। লালন 116 বছর কিন্তু বেঁচে ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীর ছেওয়ারেতে নিজ আক্রায় তিনি মারা গিয়েছিলেন। মৃত্যুর প্রায় 1 মাস পূর্বে থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগেছিলেন। এবার পড়ব আমরা আসল কবিতাটি। দেখো কি বলেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপেরে তুই মূল হারাবি, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। অর্থাৎ এখানে কি বলেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কবি লালন শাহ ছিলেন একজন বাউল সাধক কবি। বাউলদের আরাধ্যা ঈশ্বর হচ্ছে বা দেবতা হচ্ছে নিরাকার মনের মানুষ, যিনি মানুষের হৃদয়ের মন্দিরে অবস্থান করেন। তাই কবি বলেছেন মানুষ ভজলে, অর্থাৎ মানুষের সেবা, ভক্তি, শ্রদ্ধা করলে পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্য লাভ করা যায়। সোনার মানুষ হবে বলতে কি বুঝিয়েছে? সোনা হচ্ছে একটি মূল্যবান ধাতু। সোনার মানুষ বলতে শ্রেষ্ঠ, প্রকৃত, উচ্চ শ্রেণীর মানুষের কথা বলেছেন কবি। সাধারণ মানুষ মনের মানুষ বা পরমাত্মার সান্নিধ্যে লাভের জন্য সর্বদা ব্যাকুল হলেও কিন্তু সফল হতে পারে না। কেননা পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্য পেতে দরকার মানব ভজনা, মানুষের সাধনা, মানুষের সেবা করা। আর এই মানব সাধনা বা ভজনায় সফল যদি হও তুমি, তবেই মানুষ সোনার মানুষ, প্রকৃত মানুষের স্তরে উত্তীর্ণ হতে পারবে, তবেই সে ঈশ্বরকে পাবে। তারপরে দেখো, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এখানে কি বলতে চাইছে? মূল বলতে মনের মানুষকে বোঝানো হয়েছে, বা বাউল সাধকেরা মনে করে এই চূড়ান্ত অনিষ্ট হচ্ছে আমাদের মনের মানুষ।
বাউল সাধকরা মানব তত্ত্বের সাধনা করেন, তাই লালনের মনে হয়েছে যে এই মানব তত্ত্ব সম্পর্কে জ্ঞান না থাকলে বা মানুষের উপেক্ষা করলে মানুষ মূল হারাবে, অর্থাৎ মনের মানুষের কাছে সেই মানুষটা পৌঁছাতে পারবে না বা পৌঁছানো সম্ভব হবে না। নেক্সট, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। এখানে দ্বিদল বলতে বোঝানো হয়েছে, দ্বিদলে শব্দের অর্থ হলো দুই দল বা পাপড়ি, কিন্তু কবিতায় বাউলদের দেহতত্ত্ববাদের প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয়েছে। বাউলরা বলেন মানবদেহে যে 7টি চক্র আছে তার একটি চক্র হলো দ্বিদল বা আজ্ঞাচক্র, যা মানুষের দুই ভুরুর মাঝে কপালে অবস্থিত, আর মৃণাল হলো পদ্মের বৃন্ত বা লম্বা নাল। দেহের মধ্যে সেই দ্বিদল পদ্মেই আলোকিত হয়ে আসীন রয়েছেন সোনার মানব। সূর্য কিরণবিম্বিত অথই রূপসাগরের ডুব দিয়ে সাধন ভজনের দ্বারা তাকে লাভ করতে হবে। কবি সেই সোনার মানুষের কথাই কিন্তু এখানে বলেছেন। সোনার মানুষ কৃপা হলে জানতে পাবে। এখানে সোনার মানুষ বলতে কি বুঝিয়েছে? মানুষকে ভজনা করলে সোনার মানুষ হওয়া যায় এবং দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। গুরুর কৃপায় এই সত্যই বাউল সাধক জানতে পেরেছিলেন। এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেকলতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে? লালন তার গানে মানুষকে ভজনার কথা বলেছেন। মানুষ বুঝলে সোনার মানুষ হবে। এই সর্বমানবতাবাদের সঙ্গেই যুক্ত আছে বাউলদের আত্মতত্ত্বের ধারণা। মনের ভিতরেই রয়েছে শুদ্ধতম মানুষ। বাউলরা যাকে বলে মনের মানুষ বা সহজ মানুষ। বাউলদের মানবতত্ত্বের কেন্দ্রে রয়েছে এই মনের মানুষ। লালনের কথায় যেমন গাছের মধ্যে থাকে আলেকলতা, সেই রকমই মানুষের মধ্যেই থাকে তার আর এক মানুষ, যাকে লালন তার অন্য গানের মাধ্যমে বলেছেন। দেখ না যেমন আলেকলতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। এখানে আলেকলতা বলতে কি বোঝানো হয়েছে? আলেকলতা হলো স্বর্ণলতা বা শ্যামলতা, সরু সুতোর মতো দীর্ঘায়িত লতা যা গাছের ওপর অবস্থান করে। বাউল কবি লালন শাহ বলতে চেয়েছেন, গাছের উপর যেমন আলেকলতা অবস্থান করে, দীর্ঘদিন উভয়ই বেঁচে থাকে, ঠিক তেমনই এই পৃথিবীর মানুষ এককভাবে বাঁচতে পারে না। মানুষ মানুষের সঙ্গে একে অপরের উপর নির্ভরশীল হয়ে সুসম্পর্ক বজায় রেখে প্রকৃত মানুষে এবং পরমাত্মার সন্ধান লাভ করতে পারে। জেনে শুনে মোড়াও মাথা, যাতে তরবি। মোড়াও মাথা কথার অর্থ হচ্ছে মাথা মোড়ানো বা মস্তক মুণ্ডন বা ন্যাড়া করা, আর যাতে তরবি বলতে এখানে বুঝিয়েছি যে উচ্চ জায়গায় পৌঁছানো বা উচ্চ সমাজে স্থান পাওয়া। বাউল কবি লালন এই অংশটিতে বাউল ধর্ম দর্শনের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আমরা সাধারণ মানুষ, আমাদের আরাধ্য দেবতা ঈশ্বর, পরমাত্মা এবং বাউলরা যাকে মনের মানুষ বলে থাকেন তাকে লাভ করার জন্য বিভিন্ন লৌকিক নিয়ম আচার পালন করে থাকি। কবি উদাহরণ হিসেবে দেখিয়েছেন পরমাত্মার সন্ধানে আমাদের দেশে সন্ন্যাস গ্রহণ প্রভৃতি উপাচারের পূর্বেই মস্তক মুণ্ডন করার প্রসঙ্গ, অর্থাৎ মাথা ন্যাড়া করার প্রসঙ্গ। কিন্তু তিনি জানিয়েছেন প্রকৃত অর্থে পরমাত্মার সান্নিধ্যে লাভের জন্য প্রয়োজন হচ্ছে মানুষ ভজনা করা, মানুষকে সেবা করা, মানুষেরই যত্ন করা। মানব সেবার মধ্য দিয়েই সে পরমাত্মা বা মনের মানুষের সন্ধান পেয়ে মানুষ এক মহিমান্বিত আধ্যাত্মিক স্তরে পৌঁছে যাবে। অর্থাৎ মানুষকে ভালোবেসে মানুষের সেবা করে মানুষ তার মনের মানুষ অর্থাৎ ঈশ্বরকে খুঁজে পাবে। মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যাকার। লালন বলে মানুষ আকার, ভজলে তরবি। অর্থাৎ এখানে মানুষ ছাড়া মন আমার বলতে কি বলতে চেয়েছে? বা পড়বি রে তুই শূন্যাকার। আর বাউল কবি লালন ফকির মানুষকে বিশেষ করে ঈশ্বর, পরমাত্মা বা মনের মানুষের সন্ধানকারী মানুষের উদ্দেশ্যে বলেছেন। ঈশ্বর বা পরমাত্মা বা মনের মানুষ সন্ধানী সাধারণ মানুষ পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্য লাভের জন্যই বিভিন্ন ধর্মীয় আচার বিচার ইত্যাদি করে থাকে। মানুষের ভজনা মানব সেবাকে তারা সম্পূর্ণ কত উপেক্ষা করে, কিন্তু মানুষদের মধ্যেই যে রয়েছে স্বয়ং ঈশ্বর পরমাত্মা সেটা কিন্তু তারা জানে না। তাই কবি জানিয়েছেন জীব সেবাই শিব সেবা, অর্থাৎ মানুষ ভজনা ছাড়া পরমাত্মাকে লাভ করা সম্ভব নয়। মানুষ ছাড়া এই জগৎ সংসার শূন্য এবং বৃথা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।